আমার হাতে এই মুহূর্তে আছে টোটোলিঙ্কের N300rh। অ্যাকচুয়ালি রাউটারটা যখন হাতে পাইছি তখন থেকেই বোঝার চেষ্টা করতেছিলাম যে এই জিনিস দিয়ে আসলে মানুষ এখন করবেটা কি। সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটা 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি থাকবে এবং সেই ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 300 Mbps। থ্রুপুট কাউন্ট করার পরে দেখা যাচ্ছে সেটা আরও কমে যাবে। আর আপনারা তো জানেন যে এখন মানুষ প্রচুর পরিমাণ ডিভাইস ইউজ করে, ঘর ভর্তি ডিভাইস আর ডিভাইস। সেখানে 300 Mbps এর ব্যান্ডউইথ মানুষের কতটা চাহিদা আসলে পূরণ করতে পারবে সেটাই মূল বিষয়। তো দেখা যাক কি হয়, সবই দেখাই দিব আজকের ভিডিওর মাধ্যমে। রাউটারটির প্রাইস হচ্ছে আপনার 2600 টাকার মতো। তো সিঙ্গেল ব্যান্ডের রাউটার হিসাবে এটার দামটা একটু বেশি মনে হচ্ছে, তবে এখানে একটা জিনিস আছে, তো একটা বললে ভুল হবে, আসলে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে 11 dBi করে দুইটা এন্টিনা, একদম লম্বা লম্বা দুইটা এন্টিনা, সোজা করলে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, তাই এন্টিনা দুইটাকে আমি শোয়ায় রাখছি। তো রাউটারের দাম আসলে মূলত এই দুইটা এন্টিনার কারণেই বেশি, আর না হলে আপনার 300 Mbps তো 1200-1300 টাকা দিয়েও পাওয়া যায়। যাই হোক, যেহেতু 11 dBi রাউটার এটা, সুতরাং এটা একটা লং রেঞ্জের রাউটার। তো কিরকম কি রেঞ্জ পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে কত দূরে গেলে ভালোভাবে ডিভাইসগুলো অপারেট করা যাচ্ছে, টোটাল বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি এখানে, এই রাউটারটা অ্যাকচুয়ালি সবার জন্য না। সো এই হচ্ছে টোটাল প্যাকেজ। আনবক্সিংটা একটু কুইকলি দেখে নেব আমরা। বক্স খোলার সময় একটু সতর্ক থাকবেন, সোজা করে এভাবে খুলতে হবে। প্রথমেই 11 dBi এর এন্টিনাগুলো আপনি দেখতে পাবেন। এর পাশে একটা স্ট্যান্ডের মতো দেওয়া আছে, রাউটারটাও পেয়ে যাবেন তার পাশেই। আরও থাকবে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার, RJ45 এর প্যাচ কর্ড এবং কিছু ম্যানুয়াল। রাউটারের বডিটা দেখলে আপনাদের কাছে সাদাই মনে হবে, তবে একদম ধবধবে সাদা বলতে যেটা বোঝায় সেটা না, খানিকটা অফ হোয়াইট বলতে পারেন। গুড থিং ইজ কালারটা ম্যাট, নট গ্লোসি। অ্যান্টিনার বেলাতেও একই, আর বডির উপরে গ্রে কালারের টোটোলিঙ্কের ব্র্যান্ডিং করা আছে। তো অ্যান্টিনাগুলো খুবই বিরক্ত করতেছে, আমি অ্যান্টিনাগুলো এখন খুলে ফেলতেছি। তো অ্যান্টিনা খোলা হয়ে গেছে। এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে, এবং ব্র্যান্ডিংয়ের এই পাশে দেখেন আপনার অ্যান্টিনা বসানোর জন্য স্লট দেওয়া আছে। তো অ্যান্টিনা অ্যাটাচ করার জন্য যে স্লটগুলো দেওয়া আছে, সেখানে এভাবে করে অ্যান্টিনাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে। এছাড়াও বডির উপরে 8টা এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে। এগুলোর মাধ্যমে রাউটারের ল্যান, ওয়াইফাই, ইন্টারনেট সহ সকল ধরনের স্ট্যাটাস আপনারা বুঝতে পারবেন। এলইডি ইন্ডিকেটরগুলোর পাশেই কোন লাইট দিয়ে কী বুঝবেন সেগুলো বডির উপরেই লেখা আছে। তাছাড়া বডির বিভিন্ন জায়গাতে আরও বেশ কিছু লেখাটাকা দেখতে পাবেন। আর বডির নিচের দিকটা হচ্ছে কালো, এবং এই কালো জায়গাতেই একমাত্র ব্রিদিং ভেন্টের ব্যবস্থা করা আছে। বডির আর কোথাও কিন্তু কোনো ব্রিদিং ভেন্ট নাই। আর এই জায়গাতেই রাউটারকে এভাবে করে বসানোর জন্য সিটিং প্যাড আছে, কিন্তু থাকছে না কোনো ওয়াল মাউন্ট। এছাড়াও টেবিলের উপরে আপনারা চাইলে এভাবে করে রাউটারটাকে সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই স্ট্যান্ডটার সহায়তা নিতে হবে। এবার রাউটারের বিল্ড কোয়ালিটি কীরকম সেটা বলে দিচ্ছি। প্লাস্টিক বডি, বাট বিল্ড কোয়ালিটি একদম সলিড। তবে একটা জিনিস এখানে না বললেই না, অ্যান্টিনা এবং বডির যে রেশিও আর একটু ব্যালেন্সড হতে পারতো। অর্থাৎ বডিটা লম্বায় 7 ইঞ্চির মতো, আর অ্যান্টিনা লম্বায় 15 ইঞ্চির মতো। তবে আপনি যদি অ্যান্টিনা সহ এই জিনিসটাকে এভাবে করে বসাতে যান, তাহলে ব্যাপারটা বেশ রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে কাত হয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাট এভাবে যদি বসান তাহলে আবার ঠিক আছে। তাছাড়া বডির ওয়েটটাও খুব বেশি না, হালকাই বলা চলে। ওয়েট যদি আর একটু বেশি হইতো, তাহলে বডি এবং অ্যান্টিনার রেশিও মিসম্যাচের কারণে যে ইনব্যালেন্সিংটা সৃষ্টি হয়, সেই জায়গাটা আর একটু কম্পনসেট হইতো। যা হোক, অ্যান্টিনা দেখেই বুঝতে পারতেছেন এগুলো ডিটাচেবল, অর্থাৎ মূল বডি থেকে আপনারা খুলতে পারবেন। তো এই অ্যান্টিনাগুলো যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনার লাভ হবে কি? লাভ হচ্ছে এটাই যে অ্যান্টিনাগুলোতে যদি কোনো সমস্যা হয় বা অ্যান্টিনাগুলো যদি ভেঙে যায়, তাহলে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা মনে করেন না যে এর থেকে আরও বেশি গেইনের অ্যান্টিনা এনে এখানে আপনি সেট করবেন, আর এই রাউটার আপনাকে সেই ধরনের গেইন দেওয়া শুরু করে দিবে। এইটা আসলে যথেষ্ট এক্সপেরিমেন্ট হয়েছে এগুলো নিয়ে, এখন পর্যন্ত আসলে এই ধরনের এক্সপেরিমেন্ট সফল হয় নাই। তো মোটামুটি এটা শিওর যে আপনাকে এই অ্যান্টিনা নষ্ট হইলে সিমিলার কাইন্ড অফ অ্যান্টিনাই এখানে ইউজ করতে হবে। রাউটারের এই পাশটাতে একটা বাটন আছে দেখেন, এটা দিয়ে রিসেট এবং WPS দুইটা কাজই আপনারা করতে পারবেন। আর একদম উল্টা পাশে দেখেন 5টা ইথারনেট পোর্ট আছে। তার মধ্যে ইয়েলো কালারটা হচ্ছে 1 পোর্ট, আর অরেঞ্জ কালারের যে 4টা সেগুলো হচ্ছে ল্যান পোর্ট।
তো সব কয়টা ইথারনেট পোর্টের স্পিড আইএসপি টু রাউটার এবং রাউটার টু ডিভাইস দুই ক্ষেত্রেই ম্যাক্সিমাম 100 Mbps করে পাবেন। এবার আসেন এই রাউটারের ফার্মওয়্যারে কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি আমরা সেটা দেখে আসি। প্রথমে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এটা একটা মাল্টি মোডের রাউটার। রাউটার মোড সহ টোটাল 4টা মোড এখান থেকে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ইউআরএল ফিল্টার, তারপরে অ্যাক্সেস কন্ট্রোল, দেন ম্যাক ফিল্টারিং, আইপিটিভি, কোয়ালিটি অফ সার্ভিস এবং ওয়্যারলেস শিডিউল। এছাড়াও সাধারণ অন্য সব রাউটারে যেসব বেসিক সেটিংগুলো থাকে সেগুলো সবগুলো এখান থেকে পাবেন। এবার এই রাউটারের ওয়াইফাইয়ের পারফরমেন্স যাচাই করার পালা, এবং এইটা আমরা একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো এই হচ্ছে আমাদের রাউটার, টেবিলের উপর এভাবে রাখা আছে। এখান থেকে বিভিন্ন দূরত্বে গিয়ে আমরা এটার রেঞ্জ এবং পারফরমেন্স টেস্ট করব। টেস্ট শেষে আমরা টোটাল রেজাল্ট আপনাদেরকে জানাই দিব এবং আমাদের যে ফাইনাল ভার্ডিক্ট আছে এই রাউটার সম্পর্কে সেটাও জানাই দিব। আমরা এখন একদম রাউটারের ক্লোজ রেঞ্জে আছি, মোটামুটি 10 ফিটের মধ্যে। এখান থেকে রাউটার এবং মোবাইলের মধ্যকার কানেকশনের স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখানে 144 Mbps শো করতেছে। এটার কারণ হচ্ছে আমরা রাউটারের চ্যানেল উইথটা ফার্মওয়্যার থেকে ভালো সিগন্যাল পাওয়ার জন্য 20 মেগাহার্টজ সিলেক্ট করে রাখছিলাম, যার কারণে আমরা 300-এর বদলে 144 Mbps এখান থেকে পাচ্ছি। আর আমরা যদি 40 মেগাহার্টজটা সিলেক্ট করতাম তাহলে এখান থেকে একদম পুরোপুরি 300 Mbpsটা পাওয়া যেত। সেক্ষেত্রে আপনার এই রাউটারের নেটওয়ার্কটা আপনার প্রতিবেশীর রাউটারের নেটওয়ার্কের সঙ্গে ওভারল্যাপিং করতো, এবং এই ওভারল্যাপিংয়ের ফলে সেখানে একটা কনজেস্টেড জায়গা তৈরি হতো, আপনাদের প্যাকেট লস হইতো, ওভারঅল নেটওয়ার্কের পারফরমেন্সটা স্লো হয়ে যাইতো। যার কারণে আমি মূলত বলি যে 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেল উইথটাকে 20 মেগাহার্টজ করে রাখবেন, তাতে যদি আপনি ব্যান্ডউইথ কিছুটা কম পান কোনো সমস্যা হবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, রাউটারের একদম কাছ থেকে আমরা ওয়াইফাই স্পিড টেস্ট অ্যাপের সাহায্যে থ্রুপুট ক্যালকুলেশন করার চেষ্টা করেছি। 10 ফিট ডিস্টেন্সের কারণে আমাদের সিগন্যাল স্ট্রেন্থ দেখেন -30 থেকে -32 এরকম কিছুতে ওঠানামা করতেছে। কানেকশন স্পিডটা দেখেন 144 Mbps এখানে শো করতেছে। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। 10 সেকেন্ডের মধ্যে আশা করি রেজাল্ট চলে আসবে। তো আমাদের রেজাল্ট চলে আসছে। 60 Mbps প্লাস থ্রুপুট পাওয়া গেছে। পিং দেখেন 3 ms, অর্থাৎ মোবাইল ফোনটা থেকে 60 মেগাবিটস ডাটা প্রতি সেকেন্ডে আপলোড করতে গিয়ে এই রাউটার 3 ms পিং শো করছে। মনে রাখবেন, এই টেস্টটা আপনার এই রাউটারের যে থ্রুপুট সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেবে। 100% রেজাল্ট আপনারা কখনো এখান থেকে পাবেন না, কারণ এই থ্রুপুটটা বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে ওঠানামা করতে পারে। এই রাউটারের আন্ডারে আরও কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং সেগুলোতে কি কি কাজ চলতেছে, রাউটারটা কতটা গরম হয়েছে, এবং রাউটার থেকে মোবাইল ফোনের যে সিগন্যাল আদান প্রদান এর মাঝখানে ইন্টারাপশন ঘটানোর মতো আর কোনো এলিমেন্ট আছে কিনা। প্লাস আমি যে সফটওয়্যারটা দিয়ে এটা টেস্ট করেছি সেই সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু এটার যে ফ্রিকোয়েন্সি সেখানে একটা বটলনেক ক্রিয়েট হইতে পারে। সো আমি যে টেস্টটা করলাম সেখানে কিছুটা হয়তো লিমিটেশন থাকবে, বাট আপনারা মোটামুটি ভালো মানের একটা রেজাল্ট অথবা আউটপুট পাবেন। যাই হোক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে কাজকর্ম সেগুলো খুব ভালোভাবেই করা যাচ্ছিল। গেমও খেলে দেখেছি, খুব একটা পিং বা ল্যাটেন্সির ঝামেলা আমার কাছে মনে হয় নাই। রাউটারের কাছ থেকে আসলে পারফরমেন্সটা যেরকম পাওয়ার কথা ছিল মোটামুটি সেভাবেই পেয়েছি। তো ঠিক এই মুহূর্তে রাউটার থেকে 65 ফিট দূরে আছি। মাঝখানে মোটামুটি 3টা দেয়াল আছে। ওয়াইফাইয়ের সিগন্যালটা দেখেন এখনও একদম ফুল। আমরা এখন ওয়াইফাই স্পিড টেস্ট এই সফটওয়্যার দিয়ে এটার কানেকশন স্পিডটা টেস্ট করব এবং ওয়াইফাই থেকে কতটুকু থ্রুপুট পাচ্ছি সেটাও দেখার চেষ্টা করব। আপনারা কানেকশন স্পিডটা দেখেন, এক্ষেত্রেও কিন্তু পুরোপুরি 144 Mbps আমরা পাচ্ছি। সিগন্যালের স্ট্রেংথ যেটা সেটা একটু কমে আসছে, অর্থাৎ মাইনাসের দিকে বেড়ে গেছে, -58 dBm শো করতেছে। এবার থ্রুপুটটা টেস্ট করব। মাঝখানের স্টার্ট বাটনটা ক্লিক করলাম, জাস্ট 10 সেকেন্ড ওয়েট করতে হবে। রেজাল্ট দেখেন চলে আসছে। 50 ফিট দূরত্বের কারণে থ্রুপুট কমে দেখেন 20 Mbps কিন্তু নেমে আসছে, যদিও আপনাদের স্পিড কিন্তু একই রকমই ছিল, অর্থাৎ কানেকশন স্পিডটা কিন্তু একই রকমই ছিল। তো লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি থ্রুপুটটা দেখেন ডিস্টেন্সের কারণে কমে কিন্তু 20 Mbps নেমে আসছে, কিন্তু পিং আবার বেশ ভালো শো করতেছে, যেটা কিনা ক্লোজ রেঞ্জে বসে আমরা যে টেস্ট করেছিলাম তার থেকেও 2 ms কম। সো পিংয়ের এই ব্যাপারগুলো আসলে যেমনটা আগে বলেছি অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে পারে। আবার এখানে বসে আমরা একটু ইউটিউব চালাই দেখি কি অবস্থা হয়। প্রথমে একটু স্ক্রল করে লোডিংয়ের অবস্থাটা দেখি। স্ক্রল লোডিং বেশ ভালোই দেখা যাচ্ছে। আমরা এখান থেকে জেমস ভাইয়ের একটা ভিডিও ওপেন করতে পারি। তো বেশ তাড়াতাড়ি ওপেন হয়ে গেল। ভিডিও রেজলিউশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে ফুল এইচডি করে দিচ্ছি। এখনও বেশ স্মুথলি রান করতেছে।
মাইক্রোফোনে আপনার ইনভেস্ট করা উচিত, আপনার ইউজ কেসের জন্য কোন ধরনের মাইক্রোফোন উপযোগী হবে সেই বিষয়টা হয়তো এই ভিডিও যাক, যাওয়ার আগে আমরা জেমস ভাইকে তার এই ভিডিওর জন্য একটা লাইক দিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা প্রায় 100 ফিট দূরে গিয়ে এই রাউটারের টেস্ট করেছিলাম। ওয়াইফাইয়ের সিগন্যালের অবস্থা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আমাদের অফিস থেকে এমনকি বিল্ডিং থেকেও সম্পূর্ণ বাইরে। তো যেহেতু সিগন্যালটা পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট, সুতরাং আমি চিন্তা করলাম যে এখান থেকে একটা টেস্ট করাই যায়। তো এখান থেকে আসলে ওই অর্থে কোনো কিছু এই রাউটার থেকে চলে নাই। তো এখন আমি আপনাদেরকে ফাইনাল ভার্ডিক্টটা দিয়ে দিচ্ছি আমার। ফার্স্ট অফ অল, যাদের ইন্টারনেটের লাইন হচ্ছে 100 Mbps অথবা তার নিচে, তারা এই রাউটারটা চয়েস করতে পারেন। সেকেন্ডলি, ইফেক্টিভ রেঞ্জ আমরা এই রাউটার থেকে প্রায় 80 ফিটের মতো পাইছি। সুতরাং আপনাদেরকে ভালোভাবে যা করা দরকার আপনাদের সব এই রেঞ্জের ভিতরে থেকেই করতে হবে। ওদের ওয়েবসাইটে দেখেন 70 মিটার বলতে এখানে কথা আছে একটা। এটা হচ্ছে রাউটারকে মাঝখানে রেখে ডানে বামে 35-35-70 অথবা সামনে পিছনে 35-35-70 এভাবে। তো যে কোনো একদিকে কিন্তু 70 মিটার না, রাউটারটাকে মাঝখানে রেখে যে কোনো একদিকে হচ্ছে 35 মিটার। আর আপনি যদি ওই 35 মিটারকে ফিটে কনভার্ট করেন তাহলে সেটা হচ্ছে প্রায় 105 ফিটের মতো, এবং এটা হচ্ছে ওপেন স্পেসের জন্য। আর আপনি যদি একইভাবে বাসা বা অফিস এনভায়রনমেন্টে চালান তাহলে সেটা প্রায় 20 থেকে 25 ফিট কমে আসবে। তো এই টেস্টটা আমরা উপরের তলা এবং নিচতলাতেও করেছি। উপরের তলার তুলনায় নিচের তলাতে বেশ ভালো স্পিড পাওয়া গেছে। আর বাসা যদি আপনাদের ডুপ্লেক্স হয় তাহলে মোটামুটি দোতলাতে বসালে অ্যান্টেনার পজিশন যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে উপরের তলা এবং নিচতলা দুইটাই পেয়ে যাবে। এরপর যাদের বাসায় একটু কম ব্যান্ডউইথের অ্যাক্টিভিটি, যেমন ধরেন যে সোশ্যাল মিডিয়া অথবা আপনার চ্যাটিং অথবা ধরেন যে একটু ভিডিও কল করলেন অথবা ইউটিউবিং করলেন, তো এই ধরনের কম ব্যান্ডউইথওয়ালা কাজ যেসব আছে যাদের বাসায় হয় তারা এই রাউটারটা চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও যাদের বাসায় দূর দূরান্তে ছড়িয়ে থাকা, যেহেতু এদের অফিসিয়াল পেজে মনে হয় 3000 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ বলা আছে, আমি একটু বেশি পাইছি, যাই হোক এটা হয়তো প্লেস টু প্লেস ভেরি করতে পারে। তো আপনি যদি ওই 3000 স্কোয়ার ফিটই ধরেন, তো এই 3000 স্কোয়ার ফিটের দূর দূরান্তে যেসব এআইওটি ডিভাইসগুলো আপনাদের ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেগুলোকে আপনারা চাইলে ইজিলি এই রাউটার দিয়ে ম্যানেজ করতে পারবেন, কারণ ওই জিনিসগুলোতে আসলে কম ব্যান্ডউইথ প্রয়োজন হয়। তো 300 Mbps এর ব্যান্ডউইথ দিয়ে আপনাদের ওই জিনিসগুলো খুব ভালো মতো হয়ে যাবে। তো লাস্ট অফ অল, আমি আশা করতেছি যে আপনারা এই রাউটারের রেঞ্জ সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যারা মাল্টি স্টোরেজ এবং অথবা ধরেন যে ডুপ্লেক্স বা তিনতলা এরকম বাড়িতে যারা এই রাউটারটা ব্যবহার করতে যাচ্ছেন, তাদের এন্টিনার পজিশনিং যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে যেরকম রেঞ্জটা আসলে বলা আছে অথবা আমরা টেস্টের মাধ্যমে পাইছি, এরকমই একটা রেঞ্জের মধ্যে আপনারা আপনাদের সকল ধরনের অপারেশন চালিয়ে নিতে পারবেন।